ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে হাসরের ময়দান সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমার তরফ থেকে শুধু একটাই অনুরোধ, আপনারা কেউ কথা বলবেন না। হাসর শব্দটি আরবি, এর অর্থ একত্র হওয়া। সারা পৃথিবীর মানুষ নিজ নিজ আমলের হিসাব দেওয়ার জন্য যে সমতল প্রান্তরে উপস্থিত হবে, যে সমতল প্রান্তরে একত্র হবে, তাকে মাহশার অর্থাৎ হাসরের ময়দান বলা হয়। আদি মানব থেকে সর্বশেষ মানুষ পর্যন্ত সবাই এই ময়দানে উপস্থিত হবে। সেই দিন সমস্ত জমিন এক সমতল ভূমিতে পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন, ফায়াযারুহা কা'আন সাফসাফান লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, অর্থাৎ জমিনকে এক বিশাল সমতল মাঠে পরিণত করা হবে, যার কোথাও একটু পাতা থাকিবে না। দুনিয়াতে যখন আল্লাহ বলার মতো একজন মানুষও থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়া ধ্বংস করে দিবেন। কিয়ামত কায়েম করার সময় আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করবেন, তিনি তার সিংহায় ফুঁক দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তার সিংহার আওয়াজে সব মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে। মেনু কই? হাদিসে আছে, এই সিংহের ভেতরে অনেক ছিদ্র রয়েছে। সব ছিদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকলের রূহ রেখে দিবেন। এক হাদিসে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে কাফেরদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে উপস্থিত করা হবে। তখন এক সাহাবী বলল, হে আল্লাহর রাসূল, মুখের উপর ভর করে কিভাবে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, দুনিয়াতে যে সত্তা দু পায়ের উপর ভর দিয়ে হাঁটান, তিনি কি কিয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে হাঁটাতে পারবেন না? তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রতিপালকের ইজ্জতের কসম, অবশ্যই তিনি পারবেন। আল্লাহ তাআলা সবকিছু পারেননি? জি। হাসরের ময়দানে কাফেরদের অবস্থা কেমন হবে সেই কথা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন ও হাদিসে স্পষ্ট করে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের চেহারা হবে কালো অন্ধকার। সেই দিন হাসরের ময়দানে ভয়ে কাফেরদের অবস্থা এমন হবে যে তাদের চোখ পুরো নীল হয়ে যাবে আর তারা মাতালের মতো চলতে থাকবে। নামাজে যারা অবহেলা করে তাদের হাসর হবে জালেম ফেরাউন, হামান ফেরাউন ও কারুনের সঙ্গে এবং উমাইয়া বিন খালাফের সঙ্গে। এরা হচ্ছে বড় বড় কাফের, আর এদের সঙ্গে হবে বেনামাজির হাসর। সুতরাং বুঝে দেখো নামাজ না পড়ার শাস্তি কত কঠিন। তাহলে আজকে থেকে আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজে অবহেলা করবো না তো? হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কাতার ভর্তি করা হবে, তখন জান্নাতীদের এক ব্যক্তি তাদের পাশ দিয়ে যাবে। তখন এক জাহান্নামী বলবে, হে অমুক, বলো, তোমরা বলো বলো। আপনারা দেখছেন না, মুখস্থই না সাইড এই করবি তো আবার ভালো করে ধরে এটা ভুলে যাচ্ছে, হুজুরে দেখলে ভুলে যাচ্ছে। কত মানুষের সামনে গার্জিয়ানের সামনে বক্তব্য দিবি। তখন এক জাহান্নামী বলবে, হে অমুক, আপনি কি আমাকে চিনতে পারছেন না? একদিন আমি আপনাকে পানি পান করিয়েছিলাম। অন্য এক জাহান্নামী বলবে, হে অমুক, আপনি আমাকে চিনতে পারছেন না? একদিন আমি আপনাকে ওযুর পানি দিয়েছিলাম। তখন ওই জান্নাতি ব্যক্তি তাদের জন্য সুপারিশ করবে এবং তাদেরকে জান্নাতে নিয়ে যাবে।
বাছাই করা হবে এবং তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের 99টি খাতা মেলে ধরবেন, একটি দুইটি নয়, একে 99টি। তাতে কোনো নেই আমল নেই, শুধু পদ আমল আর পদ আমল। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে বান্দা, নিজের আমলনামা কি তুমি স্বীকার করো? লোকটা তো মুমিন, নেককার নয়, তবুও তো মুমিন। মুমিন বান্দা লজ্জিত হয়ে বলবে, হে আল্লাহ, আমি স্বীকার করি, আমার অপরাধ আমি কবুল করি। আল্লাহ তাআলা আরো জিজ্ঞেস করবেন, বান্দা, তুমি কি মনে করো? আমার ফেরেশতারা কি তোমার নামে মিথ্যা লিখেছে? আমার ফেরেশতারা কি তোমার উপর জুলুম করেছে? তখন বান্দা আরো লজ্জিত হয়ে বলবে, না, যারা মিথ্যা লিখেনি সব ঠিক লিখেছে। বান্দা তো সবই মেনে নিয়েছে, তবু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে বান্দা, তোমার কি কিছু বলার আছে? বান্দা তখন লজ্জায় নত মাথা আরো নত করে বলবে, না, আমার কিছু বলার নাই, আমি বড় অপরাধী। তখন আল্লাহ তাআলা কাগজের একটি টুকরো বের করে তাকে দেখিয়ে বলবেন, দেখো, এখানে তোমার একটি মাত্র নেক আমল আছে, এখন তোমার নেক আমল ও বদ আমল ওজন করা হবে। দেখো ফল তোমার পক্ষে যায় নাকি বিপক্ষে। বান্দা তো আর জানে না আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমত ও মাগফিরাতের আয়োজন করেছে। বান্দা তখন হতাশ হয়ে বলবে, হে আল্লাহ, ওজন করে কি হবে? ফল জাহান্নামের আগুন ছাড়া কি হবে? আমাকে জাহান্নামে পাঠিয়ে দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, তা তো হবে না, ওজন ছাড়া তো বিচার হবে না, বিচার ছাড়া তো ফয়সালা হবে না, আমি তো জুলুম করি না। তখন মিজানের এক পাল্লায় বান্দার সমস্ত গুনাহ রাখা হবে, গুনাহের পাল্লা তাতে যেন মাটির সঙ্গে লেগে। তারপর ওই যে একদিন বিশ্বাসের সঙ্গে ইখলাস ও মুহাব্বতের সঙ্গে কালিমা পড়েছিল, তা অন্য পাল্লায় রাখা হবে। বান্দা তখন অবাক হয়ে দেখবে, গুনাহের পাল্লা হালকা হয়ে উপরে উঠে গিয়েছে আর কালিমার পাল্লা ভারী হয়ে নিচে নেমে গিয়েছে। জাহান্নাম থেকে মুক্তির আনন্দে, জান্নাত লাভের খুশিতে আত্মহারা হয়ে বান্দা তখন বলবে, হে আল্লাহ, তোমার শুকর। সুবহানাল্লাহটা আমি পড়েছি, সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে কেন আমরা বেশি বেশি কালিমা পড়ি না? আজকে থেকে সবাই পড়বো তো? আল্লাহ তাআলা সবাইকে বেশি বেশি কালিমা পড়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক সর্বপ্রথম হিংস্র প্রাণী ও পশু পাখির ভিতরে মনোনিবেশ করিবেন, পরিণামে শিক্ষাহীন পশু সিংহওয়ালার অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করিবে। অবশেষে আল্লাহর আদেশ দ্বারা মাটিতে মিশে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন এই অবস্থা দেখে কাফেররা বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম। কাফেরদের এই আফসোস কি তখন কোনো কাজে আসবেনি? না, তারা শুধু আফসোস করে করে বলতে থাকবে, হায়, আমিও যদি মাটি হয়ে যেতাম। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে তওবা না করে মারা যায়, তারা কণ্ঠনালী কাটা অবস্থায় হাসরের ময়দানে উঠবে। একটি সম্প্রদায় জিহ্বাহীন ও মুখ থেকে পুঁজ পড়া অবস্থায় কবর থেকে উঠবে। তখন তাদের সম্পর্কে ঘোষণা করা হবে যে এরা সত্য সাক্ষ্য গোপন করিয়া মিথ্যা সাক্ষ্য প্রদান করেছিল। পিতামাতার সাথে খারাপ ব্যবহারকারী এবং তাদের মনে কষ্টদানকারী সে কুষ্ঠরোগাক্রান্ত অবস্থায় কবর থেকে উঠবে। আজকে থেকে আমরা কেউ মা বাবার মনে কষ্ট দিবনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসরের ময়দানে তার আরশের ছায়াদানে ধন্য করুন, আমিন। এবং আমাদের সকলকে বেশি বেশি কালিমা পড়া, ছোট